চলছে না ভাই, মানে ফাড় ফাড় কে যা রা তো গাইস ফাইনাল কিন্তু এখন উটের পিঠে উঠে গেছি ভাই ফার্স্ট। ভাই ওই তোকে নিয়ে আমি উৎসাহী করছি, আমাকে পয়সা দিয়ে দিতে ভাই। ওফ সো হে গাইস, গুড মর্নিং। সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো গাইস আমরা আজকে কিন্তু জেসলমেরে কিন্তু থর মরুভূমিতে যাচ্ছি, যেহেতু মানে অনেকটা ট্রাভেল করেছি, অনেকটা কষ্ট হয়ে গেছে, কারণ কি গাড়ির মতো থাকতে থাকতে। সো এখন কিন্তু মানে গাড়িতে পেট্রোল ভরতে এসেছিলাম, তার জন্য কিন্তু একটু রেস্ট নিলাম আর একটু জল পানি খেলাম, কারণ কি ভাই অনেকটা জার্নি হয়ে গেছে। কত প্রায় 450 কিলোমিটার, মানে এখান থেকে জেসলমেরের থর মরুভূমি প্রায় 450 কিলোমিটার, আর আমাদের কিন্তু প্রায় 400 কিলোমিটার কভার করা হয়ে গেছে। আর কিন্তু 51 কিলোমিটার মতন আছে, ওটা করলে কিন্তু ভাই আজকের মতন আমরা বেঁচে যাবো। আর ওখানে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু সবকিছু শেয়ার করবি, কারণ কি ভাই থর মরুভূমি আগে কোনোদিন কিন্তু যাইনি। বাড়ি থেকে শুধু ভাবি ভাই থর মরুভূমি সবাই যায়, বালি মানে গরম উট, তো টিভিতে কার্টুনে অনেক কিন্তু মুভিতেও দেখেছি মরুভূমির দেশে গেছে, মানে জল দেখছে সামনে কিন্তু পুকুর জল, কিন্তু ঝাঁপ মারছে কিন্তু জল নেই ওখানে, মানে সেরকম একটা ব্যাপার। আর আজকে কিন্তু গিয়ে দেখবো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস চলো বাসি ভাট বকবো না, তো দেখতে থাকো বলে একটা। তো গাইস ফাইনালি কিন্তু মানে আমাদের গাড়িতে কিন্তু তেল ভরা কমপ্লিট। তো গাইস আমাদের জার্নিটা কিন্তু আরেকবার শুরু হয়ে গেল, মানে আমরা সকাল প্রায় 8টা দিকে বেরিয়েছিলাম, আর এখন কিন্তু 3:30 বেজে গেছে। 6 ঘন্টার মতো কিন্তু আমরা এখনো আমাদের জার্নিটা হয়েছে, এখনো কিন্তু 1 ঘন্টার মতো কিন্তু আমাদের জার্নিটা হবে, তারপরে কিন্তু মানে আমরা আমাদের লোকেশনে পৌঁছাবো। তো গাইস তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, মানে আমরা 300-400 কিলোমিটার এসেছি, তো ভাই রাস্তাতে না কোনো বাড়িঘর নেই, দূর দূরান্ত থেকে কিন্তু কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, জাস্ট শুধু একটা রাস্তা। আর ভাই রাস্তাতে কিন্তু গাড়ি যাচ্ছে। দুবার কিন্তু আমাদের কাছে লোকজন লিফট চেয়েছে, কিন্তু কিছু করার নেই ভাই, লিফট কি করে দেবো আমরা, আমাদের সিট অলরেডি ভাই বুক হয়ে গেছে, মানে জায়গাও নেই এখানে। কিন্তু মানে দূর দূরান্ত মানে কোনো বাড়িঘর নেই ভাই, দেখতে পাচ্ছ শুধু গাছপালা ভাই, দেখতে পাচ্ছ মানে মরুভূমির দেশে, মানে প্রায় মরুভূমির একটা জায়গা ধরে নিতে পারো, মানে বালি ফালি কিন্তু সবই আছে। আর এখানে দূর দূরান্তে দেখতে পাচ্ছ কোনো বাড়িঘর কিছু নেই, শুধু গাছ আছে, তাও গাছে কোনো মানে সে পাতা ফাতা কিছু নেই, শুধু একদম নরমাল কাটা গাছ যাকে বলে। তো এখন কিন্তু মানে আমরা এরকম একটা জায়গা চলে এসেছি, আর আমাদের কিন্তু প্রায় 50 কিলোমিটার যেতে হবে, তারপরে কিন্তু আমাদের লোকেশনে পৌঁছাবো। সো গাইস চলো, যা হবে তোমাদের সঙ্গে কিন্তু আস্তে আস্তে কিন্তু সবকিছু শেয়ার করবো। সো চলো। ওফ সো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু চয়ন এতক্ষণ ধরে চয়নের ব্লগ কিন্তু কন্টিনিউ করছিল, এখন কিন্তু ফাইনালি চয়নের ব্লগটা আমি কন্টিনিউ করছি। তার একটাই রিজন গাইস, ঠিক আছে, যেহেতু ও ব্যাকে বসে রয়েছে না, তো সেরকম ভাবে কোনো ভিউ শেয়ার করতে পারছে না, বাট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছ ফুল কিন্তু মানে আমরা 450 কিলোমিটার কিন্তু কভার করে ফেলেছি, আর মাত্র বাকি রয়েছে কিন্তু মানে 15-20 কিলোমিটারের মতন। আর গাইস একটা কথা কি জানো তো, এখানে টেম্পারেচার কিন্তু বেশি না, 36। মানে অনেকে দূর থেকে হয়তো ভাবে যে মানে এই জায়গাটা অতিরিক্ত গরম, যেহেতু রাজস্থান বলে কথা, বাট অ্যাকচুয়ালি ওরকম কিচ্ছুই না। মেন ব্যাপারটা এখানে কিন্তু মানে কুল ওয়েদার রয়েছে, ঠিক আছে, সেরকম গায়েও লাগছে না, হালকা রোদের তাপ রয়েছে না বলবো না, বাট কুল হাওয়ার চলছে, ঠিক আছে। আমাদের কলকাতা থেকে অনেকটা টেম্পারেচার, অবভিয়াসলি আমাদের কলকাতায় ধরে নাও 43-44 চলছে, আর এখানে কিন্তু 36 চলছে, মানে অনেকটাই কম। এখন মেন যেই মানে ডেস্টিনেশনে আমরা যাচ্ছি সেটা হলো রাজস্থান জয়সলমেরে কিন্তু থর মরুভূমি। মরুভূমিটার 85% কিন্তু পুরোপুরি আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু মানে মরুভূমি ছড়িয়ে রয়েছে, ঠিক আছে। আমাদের মানে পুরো ইন্ডিয়ার মধ্যে 85% রয়েছে, আর পাকিস্তানের মধ্যে রয়েছে 15%, মানে বুঝতে পারছো, সব থেকে বড় শতাংশ কিন্তু আমাদের এইখানে রয়েছে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। তো যাই হোক চলো, সেই জায়গাতে আজকে আমরা কভার করতে যাচ্ছি। 2 hours later. टेंट में रुकने का, राजस्थानी कल्चर प्रोग्राम, रात को खाने खाने का सब पूरा पैकेज रहता है। कितने का पैकेज रहता है सर? हाँ जी, पैकेज क्या रहता है, प्राइस क्या है? पैकेज रहता है अपना ऑफिस में बैठ के वहाँ देख लो क्वालिटी कौन सा लेना, उसी के हिसाब से प्राइस रहता है। अच्छा लगे समझ में आए तो भाई का कोई हेलो, देखने का ये प्राइस अगर आपको पता तो होगा ना, स्टार्टिंग है एक जने का जी। फिर जैसा पैकेज तो होगा वैसा फाइनल बैठ के समझो, आप समझ में आए अच्छा लगे तो रखना, कोई इशू नहीं। जैसलमेर ना, जैसलमेर डॉक्टर एक टेंट है ना, वो जरूर काटते टाइम सिटी के মানে জেসলমেরে জেসলমেরে ঢোকার সঙ্গে সঙ্গে। তো গাইস আমরা কিন্তু মানে এখন কিন্তু জেসলমেরে চলে এসেছি, আর এখন কিন্তু ভাই দেখতে পারলে যে ওই যে দাদাটা সামনে যাচ্ছে না, ওই দাদা কিন্তু মানে এই যে দাদাটা এখানে ঢোকার সাথে সাথে কিন্তু মানে এরা কিন্তু গাড়ি নিয়ে মানে রেডি থাকে, ঠিক আছে, মানে যারা ট্যুরে ফুরে আসে তাদের কিন্তু নিয়ে যায় এরাই রাস্তা বাস্তা চিনিয়ে, তো আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে। এখন কিন্তু ওনাদের সঙ্গে কিন্তু যাব, তো ওনার সঙ্গে কিন্তু যাচ্ছি, দেখতে পাচ্ছ পিছন পিছন করে ওনাদের। আর ভাই এখানে কিন্তু মানে আগে থেকেই মানে আমাদের সবকিছু বলে দিয়েছে প্যাকেজ কত আছে, মাথা প্রতি কিন্তু এক একজনের 800 টাকা করে, মানে যা প্যাকেজ আছে পুরো সব কিন্তু পাবে 800 টাকা করে। আমরা কিন্তু এখন যাবো ভাই, দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের দাদাটা, চলো। 15 minutes later. তো গাইস ফাইনালি কিন্তু মানে চলে এসেছি ভাই আমাদের জেসলমের শহরে কিন্তু চলে এসেছি, আর মানে মরুভূমির শহরে কিন্তু চলে এসেছি। এখন ওই দাদাকে কিন্তু ফলো করতে করতে চলে এসেছি, আর ভাই দাদাদের কাজটাই কিন্তু ওরকম, মানে
যারা ট্যুরিস্ট ঠিক আছে, যারা বাইরে থেকে আসে তাদের কিন্তু মানে আগে থেকে মানে ধরে নিয়ে কনভিন্স করে মানে কত কি রেট, মানে প্যাকেজ ট্যুর 800 টাকা করে শুরু, মানে সো সেরকম একটা ব্যাপার, ওনাদের কাজ কিন্তু ওইটাই। সো এখন কিন্তু মানে আমরা চলে এসেছি দা জয়সলমীর ট্রিপ ক্যাম্প সেম। সো মানে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব ব্যানার ফ্যানার পোস্ট সব কিন্তু লাগানো আছে, মানে সব ট্যুরিস্ট মানে বাইক ফাইক গাড়ি মাড়ি সব কিন্তু মানে উটের পিঠে কিন্তু সবকিছু চড়া যাবে, মানে এখানে কিন্তু সব ফটো ফটো লাগানো আছে। 20 से 25 किलोमीटर का जीप का सफारी रहेगा अप डाउन का। थर्ड ये 3 डेजर्ट पूरा विजिटिंग करेगा जीप का सफारी। ऐसा जो 2-3 मंजिल का रेगिस्तान रहेगा, ओनली 5 मेंबर के लिए पर्सनल जीप का सफारी रहेगा। थार डेजर्ट, मुगल डेजर्ट, रॉयल डेजर्ट, 3 डेजर्ट पूरा विजिटिंग कराएगा जीप का सफारी। जो मुन्ने को सलमान खान का शूटिंग वगैरह बना था, नन्ही बदन पुराना बॉर्डर वगैरह पूरा है ना, जीप सफारी भी दिखा के जहाँ सलमान खान का शूटिंग वगैरह बना था लास्ट पॉइंट पे। ये दिखाने के बाद में कल सुबह 10-11 बजे सिटी विटी घूम के फिर आपका निकलने का रहेगा। দেখতে পাচ্ছ এখানে রুমগুলো কিন্তু এরকম, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ ফটো ফটো লাগানো আছে, আর এটা কিন্তু আমাদের রুম দেখাচ্ছে, ঠিক আছে। সো গাইস দেখতে পাচ্ছ ভিতরের রুম। সো গাইস যাই হোক ফাইনালি কিন্তু মানে আমাদের রুম টুম সব কিন্তু বুক করা মানে কমপ্লিট হয়ে গেছে, মানে কি বলবো ভাই, অনেকক্ষণ মানে হাজাহাজি করার পর মানে আমাদের ফাইনালি কিন্তু রুমটা কিন্তু বুক করা হয়েছে, মানে প্যাকেজটা কিন্তু একটু কম ছিল। এখন কিন্তু ভাই আমরা ভিতরে যাবো, আর ভিতরে গিয়ে কিন্তু তোমাদের সবকিছু দেখাবো, মানে রুম টুম আমাদের কেমন দিয়েছে, মানে এসি রুমই আছে, ঠিক আছে, মানে রুম টুম কেমন আছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস ফাইনালি কিন্তু এখন আমাদের রুম নিয়ে নিয়েছে, ভাই তোমাদের আমাদের রুমটা পুরো শেয়ার করি, মানে রুমের ভিতরে কি কি আছে আর আমাদের প্যাকেজে কেমন ছিল, কত কির মতো পড়েছে। গাইস প্রথমেই তোমাদের আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাথরুম। তো চলো তোমাদের বাথরুম দেখতে পাচ্ছ ভাই, কত বড় বাথরুম, মানে অনেক বড় বাথরুম, মানে মনে হচ্ছে ভাই একটা রুম। इसके अंदर नहाते हैं ना, वो क्या बोलता है भाई, जो कुछ भी हो। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের টয়লেট, আর যে দেখতে পাচ্ছ শাওয়ার, আর ভাই এখানে কিন্তু মানে অনেক বড় বাথরুম এটা, আর এখানে আমাদের আয়না ফায়না কিন্তু সব আছে, আর এটা হচ্ছে ড্রেসিং। সো ভাই মানে যা প্যাকেজের মতো কিন্তু আমাদের রুমগুলো কিন্তু সেরা দিয়েছে। এটা কিন্তু মানে ডবল বেড না ভাই এটা, হ্যাঁ তো এটা কিন্তু ডবল বেড। আর তুই আর ভারত একটাই থাকবি, আমি সুপ্রভাত আর সন্দীপ একটাই থাকবো, ঠিক আছে। কেন আর এটা হচ্ছে আমাদের এসি, এসিরও বন্দোবস্ত আছে, এখানে এসি রুম নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ এসি, এসি কিন্তু চলছে, যেদিকেই তাকাবে এখানে কিন্তু মানে যে বালির যে কালারটা হয় না, সেই কালারে কিন্তু সব জায়গা মানে পেন্টিং করা, সব জায়গা সেই কালারে মানে রং করা আছে, আর পাথরও কিন্তু সেই কালারের। কালকে থেকে কিন্তু আমাদের যে প্যাকেজ খাওয়া দাওয়া ঘোরা সবকিছু কালকে থেকে শুরু হবে, মরুভূমিতে যাবো। চলো এখন কিন্তু দেন ফার্স্ট কিন্তু ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো তো যাই গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, এখন কিন্তু ভাই আমরা রেগিস্তানের দেশে যাবো। সো দেখতে পাচ্ছ ভাই আমাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি, ভাই এই গাড়িতে কিন্তু আমরা যাবো, ঠিক আছে। থার, এই থারেই কিন্তু আমরা আজকে মানে ঘুরবো পুরো রেগিস্তান, আজকে ঘুরে কিন্তু একদম কমপ্লিট করব, অনেক মানে জার্নি করে তারপরে কিন্তু ভাই ফাইনালি কিন্তু এখন চলে এসেছি আমাদের লোকেশনে, কিন্তু আমরা চলে এসেছি এখন। আর এখন কিন্তু ভাই ওই গাড়িতে যাব, কারণ কি ভাই আমাদের প্যাকেজের মধ্যে ছিল, তার জন্য কিন্তু ভাই এটাই আমরা যাব এখন। আর যদি আমরা লো প্রাইজের নিতাম তাহলে কিন্তু মানে এত ভালো মানে থারে না, অন্য কিছু ছিল সেটাই কিন্তু আমাদের মানে যেতে হতো। তো গাইস চলো ভাই এখন কিন্তু আমরা যাবো দেন ফার্স্ট। তো এখন কিন্তু গাড়িতে উঠবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সন্দীপ ভাই কিন্তু গাড়িতে উঠে গেছে, আর ও কিন্তু মাথায় ফেটি ফেটি বেঁধে নিয়েছে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের গাড়ি, এখানে কিন্তু সন্দীপ ভাই আছে। ভাই आर यू एक्साइटेड? हाँ बहुत बढ़िया ना, बहुत बढ़िया। हाँ तुम्हें बहुत अच्छा लग रहा है ये पहन के पूरा, हाँ अरेबियन लग रहे वही सच में। हाँ चलो भैया, थैंक यू, वेलकम भाई। फाइनली কিন্তু আমরা এখন গাড়িতে উঠে গেছি, আর ভাই পুরো গাড়ির উপরে আর সামনে দেখতে পাচ্ছ ভাই, ও গাড়ি बहुत तेज चल रहा है, लेकिन हम लोग भी नहीं रुके। तो गाइस चलो भाई কিন্তু দাঁড়াতে পারছি না ভাই, প্রচুর পরিমাণে কিন্তু ড্যান্সিং হচ্ছে কার। তো ভাই কষ্ট হয়ে গেছে এইটুকু সেই, আর এখনো কিন্তু অনেকটা দূর যেতে হবে আমাদের। তো দেখতে পাচ্ছ পুরো সামনে কিন্তু মরুভূমির দেশ ভাই, ধর মরুভূমি। আর এখন কিন্তু আমরা যাবো রেগিস্তানের দিকে। ও ভাই আর যা চলছে না ভাই, মানে फाड़ के जा रहा है, दौड़ के चल रहा है भाई, मुझे बहुत डर लग रहा है अगर पीछे से गिर जाऊँ। देखा पीछे कुछ नहीं है यार, पीछे कुछ नहीं है यार। तो गाइस चलो भाई मजा आ रहा है बहुत, চলো গাইস দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্যারাশুট উঠছে, আর আমরা কিন্তু এখন ভাই বেরিয়ে পড়েছি, ঠিক আছে। गाइस यो बेबे ओए अब चले आए, ओए बहुत तेज हवा दे रही है गाइस, इधर बहुत तेज हवा, और हमारा इधर फैन गिली हो रही है यार, बहुत तेज चला रही है थार।
ओ भाई देख सकते हो इधर से हम जाने वाले हैं, पूरा घूमेंगे शहर। সো গাইস ফাইনালি কিন্তু মানে জাম্পিং জাপাং করে এখন কিন্তু আমরা চলে এসেছি ভাই সে আমাদের থর মরুভূমিতে। আর গাইস এখানে কিন্তু পুরো নাজারাই কুচ আরে, তো এখন কিন্তু আমি নামবো ঠিক আছে গাড়ি থেকে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো বালি, আর ভাই মরুভূমির দেশে কিন্তু পা দিচ্ছি ঠিক আছে। তো চলো বালির উপরে चलो छलांग लगा दिया हमने। तो भाई देख सकते हो इधर बाली है कितना। ও ভাই গাইস আমি আগে ভাবতাম কি জানো তো এটা মরুভূমির দেশ, তো এখানে কিন্তু মানে প্রচণ্ড গরম থাকে, কারণ বালির জন্য প্রচণ্ড গরম থাকে ঠিক আছে। সো তেমন কিন্তু কিছু না, কারণ কি এখন কিন্তু বিকাল হতে যাচ্ছে, তো এখন কিন্তু সানসেট হবে দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু সানসেট হবে দিকে দেখতে পারবে, মানে 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 যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ পুরো মরুভূমি। তো দেখতে পাচ্ছ এখানে পুরো সাইড পুরো একদম এখান থেকে শুরু করে ওখান থেকে পুরো সাইড কিন্তু পুরো থর মরুভূমি। তো এখন কিন্তু মানে এরকম একটা জায়গায় আছি, মানে ভাই কোনোদিন ভাবতে পারিনি যে ভাই থর মরুভূমিতে চলে আসবো আর এখানে এসে ভিডিও বানাবো, ব্লগ বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাই মানে এখানে এসে কিন্তু অনেকটাই ভালো লাগছে তার জন্য। আর এখানে পা দিলে না দেখতে পাচ্ছ এখানে যদি পা দিই না পুরো পা কিন্তু ডেবে যাচ্ছে ঠিক আছে। আর ভাই আর গাইস বালিটা দেখতে পাচ্ছ একদম কিন্তু মিহি বালি। আর এখানে দেখতে পাচ্ছ ভাই সবাই কিন্তু উঠে করে মানে শেয়ার করছে, আমরাও কিন্তু উঠবো। ভাই সাহেব বহুত বড়িয়া জায়গা है ये भाई। तो चलो गाइस তোমাদের কিন্তু এখন মরুভূমি শেয়ার করাচ্ছি। দেখতে हो भाई हम भी इसी कार पे आए ना बढ़िया। ভাই আমি কিন্তু এখন পুরো মরুভূমির পুরো দেশে চলে এসেছি, আর এখানে কিন্তু ভাই সেই লেভেলের মজা। তো আর বালি দেখতে পাচ্ছ এখানে পুরো মিহি বালি ঠিক আছে। আমাদের দিকে যেমন ভাই বালি, এই বালি কিন্তু অনেকটাই আলাদা, একদম কিছু নেই বলতে গেলে চলে বালিতে ঠিক আছে, মানে একদম সেই বালি। বহুত মজা আর গাইস মরুভূমির দেশে কি হয় জানো তো, মানে দিনের বেলা কিন্তু প্রচন্ড গরম থাকে বালি, আর যত রাত হয় না তত মানে বালি ঠান্ডা হয়ে যায়। এখন কিন্তু বালি হালকা গরম আছে, আর যত রাত হবে তত কিন্তু ভাই বালি পুরো एकदम ठंडा हो जाए। किधर जा रहे हैं आप? पैरासेलिंग के लिए। किधर वो उड़ने वाला। अच्छा वो उस पे हम सवारी करेंगे क्या? हाँ वो आपको करना पड़ेगा, आप घूमने के लिए आए हैं। हाँ ठीक है ठीक है। और ऊट पर नहीं उठेंगे? ऊट वापस आके उठेंगे। अच्छा रात हो जाएगा ना? अभी टाइम खूब पड़ा, अभी सनसेट लेट होगा। हाँ लेट होगा। कितना बजे होगी सनसेट? अभी ये पड़ा है 40-50 मिनट पड़ा है। अच्छा ठीक है चलो बैठो उसको बताओ। তো গাইস যাই হোক ভাই ফাইনালি কিন্তু এখন কিন্তু ভাই আমি উঠতে চলেছি ভাই উটের পিঠে। ভাই আই এম ভেরি এক্সাইটেড। তো গাইস ফাইনালি কিন্তু এখন উটের পিঠে উঠে গেছি ভাই, ফার্স্ট টাইম ভাই উটের পিঠে উঠে গেছি। এ पैर किधर रखते हैं भाई? पैर इधर ऐसे ही रख। ए भाई ए भाई ए भाई ए भाई ए भाई ए गिर में गिर ए भाई भसली वाला। ए भाई 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 ও অলরেডি গাইস যাই হোক আমি কিন্তু ফার্স্ট টাইম এখন উঠতে চলেছি ভাই উটের পিঠে, মানে বুঝতে চলি না উঠে গেছিলাম ভাই। এখন আমরা যাচ্ছি টুকটুক টুকটুক করতে। এখন আমরা भाई इसका नाम क्या है? जेठालाल। गाइस उसका नाम है ऋतिक और इसका नाम है जेठालाल। जेठालाल हाँ भाई। তো যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমরা ভাই এখন উটের পিঠে উঠে গেছি, আর দেখতে পাচ্ছ ভাই আমরা কিন্তু উটের পিঠে উঠে গেছি। ও ভাই ওই किधर जा रहे हैं हम भैया? कैसा लग रहा है? कैसा लग रहा है? मेरे को बहुत अच्छा लग रहा है गाइस, फर्स्ट टाइम भाई हम आ गए इधर रेगिस्तान। दिखाई दे रहा है भाई इसको भगा भाई তো যাই গাইস আমরা কিন্তু এখন উটে সওয়ারি করছি, আর ভাই সেরা লাগছে। ইয়ো বেবি ये भाई काम तो एक दूसरे को मारेगा ये भाई, अरे मारेगा काट लेगा। ফাইনালি কিন্তু আমরা উটের পিঠ থেকে নেমে গেছি, আর উট কিন্তু এখানে একটু রেস্ট নিচ্ছে। দেখতে পাচ্ছ দাঁত ফাত কিরকম করছে, পুরো কাছ থেকে দেখতে পাচ্ছ ভাই উট নাকের ভিতরে একটা দেয়া আছে। ওই দেখো গাইস দাঁত, ও ভাই ও বড়া বড়া দাঁত है। तो দিনে এরা কিন্তু 25-26 লিটার জল খায়। इतना बड़ा आदमी
পানি তো খানা পড়েগা না। দেখতে পাচ্ছ এখন কিন্তু ভাই আমি কিন্তু উট সাফারি করছি আর আমার ভাইকে নিয়ে। ভাই ওই তোকে নিয়ে আমি উট সাফারি করছি, আমাকে পয়সা দেবে কিন্তু ভাই। একদম ভাই, দেবো ভাই। प्लीज भाई को पैसे देना पड़ेगा, ठीक है? देबो भाई तुरंत भाई। नहीं 20 रुपए देना पड़ेगा तुझे। अरे भाई 1 टका देबो भाई। तुझे देना पड़ेगा, तू तार रहा है। नहीं वो देगा, मैं क्यों दूंगा भाई, सही बात है ना। वो दे देगी, कोई दिक्कत नहीं है यार। क्या बोल रहे हो? क्यों ब्रो, हम कोलकाता से आए इधर। তো গাইস এর কিন্তু মনে হচ্ছে প্রচন্ড কষ্ট হয়ে গেছে, ঠিক আছে? মানে সারা দিন কিন্তু এরকম ভাবে থাকে। আর গাইস একটা কথা বলে দিই, এই উট এরা কিন্তু ভাই জোয়ার বাজরা তারপরে ঘি এগুলো খায়। ঘি খায়? गुड़ घी नहीं खाते, घी पीते। हाँ पीते है ना, तो पीना और खाना अलग बात होता है ना। पीते हैं तो भाई समझा यार इनको, अंदर जाता है ना। तो गाइस এরা কিন্তু এইসব খায়, জোয়ার বাজরা খাতে, হ্যাঁ এইসব খাতে। তো গাইস এরা কিন্তু দিনে 25 থেকে 26 লিটার জল খায়। ভাই দেখতে পাচ্ছ এত বড় প্রাণী ভাই, 25 থেকে 26 লিটার জল কিন্তু আরামসে চলে যায়। আর আমাদের 1 লিটার যেতে গেলে তাই পেট ফেটে যায়। তো है ना भाई? हाँ भाई बिल्कुल। हाँ भाई अब की छोटा कर रहे हैं भाई, वो अभी रेस्ट कर रहा है। গাইস ফাইনালি কিন্তু আমরা মরুভূমি ঘুরে টুরে এখন কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি, ঠিক আছে? তো গাইস সামনে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু স্বাগতম করবে, ঠিক আছে? রিসর্টের ভিতরে চলে এসেছি। আর ভাই এখানে দেখতে পাচ্ছ বহুত বড়িয়া নজারা है। আর এখানে কিন্তু মানে রাতের বেলা কিন্তু গান ফান হবে, এনজয় করব, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু মানে ক্যাম্প আছে, ঠিক আছে? থাকার জন্য রিসর্ট, ঠিক আছে? যেগুলো বলে পুরা ইধার সে উধার কিন্তু একটু ভিতরের দিকে যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো চলো ভাই খাওয়া দাওয়া করা যাক প্রথমে, চলো।